গাইবান্ধা শহরে এখন হরহামেশাই দেখা মিলছে হেলমেটবিহীন বেপরোয়া গতির মোটরসাইকেল চালকদের। আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি করা হচ্ছে জরিমানা, কিন্তু তারপরেও থামছে না বেপরোয়া গতির আর হেলমেট না পরার অভ্যাস। সম্প্রতি একটি চেকপোস্ট বসানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, যেখানে হেলমেটবিহীন আর বেপরোয়া গতির চালকদের সচেতন করতে মোবাইল নম্বরের পাশাপাশি নেওয়া হচ্ছে এনআইডি নম্বর। এরপর কন্ট্রোল রুম থেকে তাদের ফোন করে পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সতর্ক করার থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্প্রতি পুলিশের এই উদ্যোগ বেশ জনপ্রিয়তা পেয়েছে। গেল ঈদকে ঘিরে প্রায় 5,000 পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, গাইবান্ধা শহরে এখন হরহামেশাই দেখা মিলছে হেলমেটবিহীন বেপরোয়া গতির মোটরসাইকেল চালকদের। স্থানীয় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আপনি জানাবেন? গাইবান্ধা জেলায় কিন্তু ঈদের আগে পরে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এদিকে যেটি দেখেছি যে মোটরসাইকেল আরোহী কিন্তু কারণ এই মোটরসাইকেল আরোহীরা বেশিরভাগ আরোহী হেলমেট পরতে না, ফলে যে দুর্ঘটনাগুলো ঘটছে এতে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আমি যদি আপনাকে বলি, গত 1 মাসে প্রায় 60 জন মোটরসাইকেল আরোহী এবং তাদের পিছনে যারা বসেছিল তারাও কিন্তু সব মারা গেছে। তো সবচেয়ে আপনি যদি আপনাকে বলি যে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয় জগন্নাথের একটি দিক নির্দেশে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা পুলিশের, সেটি হলো গাইবান্ধা শহরে যে প্রবেশ রয়েছে যেখানে দ্রুতগামী যারা মোটরসাইকেল চালক রয়েছে, পাশাপাশি যারা হেলমেট পরিধান করছে না, তাদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মোবাইল নাম্বার করা হচ্ছে এবং তাদের এনআইডি কার্ড দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের অভিভাবকেরও কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে, যাতে সময়ে সন্ধ্যা বা রাতে জেলা পুলিশ থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের পরিবারকে সতর্ক করা হচ্ছে যে আপনার সরকার মোটরসাইকেল কিনে বেপরোয়া ভাবে গাইবান্ধা শহরে